তো ছাত্রছাত্রীরা আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ভেক্টর। প্রথম চ্যাপ্টার ছিল ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, সেই চ্যাপ্টারটা শেষ হয়েছে। এর পরের চ্যাপ্টার যদিও ছিল একমাত্রিক গতি, কিন্তু আমরা আগে ভেক্টরটা পড়বো, তারপরে একমাত্রিক গতিতে যাব। তো প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর কী। ভৌত রাশিগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এটা তোমরা ক্লাস 9-এও পড়েছো। স্কেলার রাশি কাকে বলছে? স্কেলার রাশি হলো সেই সমস্ত ভৌত রাশি যাদের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, শক্তি ইত্যাদি। আর ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যাদের মানও আছে, তার সঙ্গে সঙ্গে অভিমুখও আছে, অর্থাৎ মান ও অভিমুখ দুই আছে। সেই ধরনের রাশিকে আমরা বলছি ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশি কোনগুলো? যেমন বল একটা ভেক্টর রাশি, টর্ক একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশি নিয়ে এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে ভেক্টর রাশি নিয়ে, অর্থাৎ যে সমস্ত রাশিগুলোর মান ও অভিমুখ দুটোই আছে, সেই সমস্ত রাশিগুলো নিয়ে, ভেক্টর রাশি নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর রাশিরকে আমরা জ্যামিতিকভাবে কীভাবে প্রকাশ করব। প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। তাহলে ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে আমাকে তার মানও দেখাতে হবে, তার সঙ্গে সঙ্গে অভিমুখও দেখাতে হবে। এই জন্য আমরা একটা সরলরেখা দ্বারা যদি ভেক্টরকে প্রকাশ করি, একটা এ বি একটা সরলরেখা আমি আঁকলাম এবং একটা তীর চিহ্ন দিলাম। এই এ থেকে বি পর্যন্ত সরলরেখাংশের যে দৈর্ঘ্য, সেটা আমি ধরে নিলাম এ। তাহলে আমি যে এ বি দ্বারা যে ভেক্টরটা প্রকাশ করেছি, এভাবে প্রকাশ করব, এ বি মাথায় তীর চিহ্ন। এই কথাটার অর্থ হচ্ছে এ বি ভেক্টর। এই এ বি ভেক্টর এটা আমি প্রকাশ করেছি, তার মান কতটা হবে? তার মান হবে গিয়ে এ থেকে বি পর্যন্ত রেখাংশটার দৈর্ঘ্য, সেটাই হবে গিয়ে তার মান। অর্থাৎ এখানে এ যে মেপেছি আমি, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা আমি এ দ্বারা লিখেছি। তাহলে এ বি ভেক্টরের মান হবে গিয়ে, এ বি ভেক্টরের মান আমি প্রকাশ করতে পারি এইভাবে। অর্থাৎ মড মানে তার ভেক্টরটা শুধু মান বোঝাচ্ছে, এ বি ভেক্টরের মড সমান। এখানে আমরা দেখেছি এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেটা আমি স্মল এ লিখেছি। তাহলে এ বি ভেক্টরের মানটা এখানে হবে স্মল এ। তাহলে এইভাবে আমরা একটা তীর চিহ্ন আর এই সরলরেখা আর তীর চিহ্ন, তীর চিহ্নটা বোঝাচ্ছে অভিমুখ, এ থেকে বির দিকে অভিমুখ ভেক্টরটা, আর মান হচ্ছে গিয়ে এ বি রেখাংশের দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়ে তার মান। এইভাবে আমরা জ্যামিতিকভাবে কোনো ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবার এই ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা বা তথ্য তোমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে সমান ভেক্টর কাকে বলে। নামটার মধ্যেই বলা আছে সমান মানে ইকুয়াল, অর্থাৎ দুটো ভেক্টর আমি আঁকলাম, এই দুটো সরলরেখা দ্বারা আমি প্রকাশ করলাম। একটা হচ্ছে এ বি ভেক্টর আর একটা হচ্ছে সিডি ভেক্টর। এই দুটো সরলরেখা দ্বারা আমি প্রকাশ করলাম। দেখছি যে দুটো ভেক্টর আমি নিয়েছি, সেই দুটো ভেক্টরের দৈর্ঘ্য ঠিক সমান, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যা দৈর্ঘ্য, সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য ঠিক সমান, এবং অভিমুখগুলো অর্থাৎ তীর চিহ্নগুলো আমি দেখছি একই দিকে আছে। তাহলে এই দুটো ভেক্টরকে আমি বলবো সমান ভেক্টর। তিনটে ভেক্টর যদি আঁকি, যদি দৈর্ঘ্য সমান হয় এবং অভিমুখ একই হয়, তাহলে আমরা সেগুলোকে বলবো পরস্পরের সমান ভেক্টর। অর্থাৎ দুই বা তার থেকে বেশি ভেক্টর যাদের মান এবং অভিমুখ দুটোই সমান, সেই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলছি সমান ভেক্টর। এরপরে আসছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কোনগুলোকে বলছে? যে সমস্ত ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখটা বিপরীত দিকে, সেগুলোকে আমরা বলছি বিপরীত ভেক্টর। যেমন দুটো আমি ভেক্টর আঁকলাম, একটা তীর চিহ্ন এদিকে দিলাম, একটা তীর চিহ্ন এদিকে দিলাম, এটার নাম দিয়েছি এ বি ভেক্টর, এটার নাম দিয়েছি সিডি ভেক্টর। তাহলে এখানে এই ছবিটায় আমরা দেখছি এ থেকে বি পর্যন্ত যা দৈর্ঘ্য, সি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য একই, অর্থাৎ মান সমান, কিন্তু অভিমুখ, এই তীর চিহ্ন এদিকে আর এর তীর চিহ্ন বিপরীত দিকে, অভিমুখ বিপরীত। তাই এই ধরনের ভেক্টরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। এরপর হচ্ছে একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর
একরেখীয় ভেক্টর হচ্ছে একটি সরলরেখা বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে আমি বলছি একরেখীয় ভেক্টর। একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে আমরা বলছি একরেখীয় ভেক্টর। তাহলে আমি এইটা একটা ভেক্টর আঁকলাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এখানে নাম দিলাম এটা এ বি, এটার নাম দিলাম সি ডি, এটার নাম দিলাম ই এফ। এই ভেক্টরটার অভিমুখ এদিকে, এই ভেক্টরটার অভিমুখ এদিকে, এই ভেক্টরটার অভিমুখ এদিকে। এখানে আমি তিনটে ভেক্টর নিয়েছি, এবি ভেক্টর, সিডি ভেক্টর, ইএফ ভেক্টর। এই তিনটে ভেক্টর আমি দেখছি যে একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল, তাই এই ভেক্টরগুলোকে আমরা বলছি পরস্পর একরেখীয় ভেক্টর। সে অভিমুখ বিপরীত দিকে হতে পারে, কিন্তু যেহেতু এটা একই সরলরেখা বরাবর ক্রিয়াশীল, তাই এই ধরনের ভেক্টরকে আমি বলছি একরেখীয় ভেক্টর। এরপর আসছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর এরপরে আসছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর হচ্ছে যখন দুই বা ততোধিক ভেক্টর, অনেকগুলো ভেক্টর যখন একটি তলের উপর অবস্থান করবে, সেই ধরনের ভেক্টরকে আমরা বলছি একতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যখন একটা তলের উপরে অবস্থান করবে, এই পৃষ্ঠাটা একটা তল, এই পৃষ্ঠার উপরে আমি যতগুলো ভেক্টরই আঁকি না কেন সবগুলো এই পৃষ্ঠার তলের উপরে অবস্থান করছে, তাই এখানে এই সমস্ত ভেক্টরগুলো হচ্ছে একতলীয় ভেক্টর। আর লাস্ট আরেকটা তথ্য তোমাদের জানতে হবে, একক ভেক্টর। একক ভেক্টর ভেরি ইম্পর্ট্যান্ট। একক ভেক্টর, একক ভেক্টর কি? যে ভেক্টরের পরম মান 1, যে ভেক্টরের পরম মান 1, সেই ধরনের ভেক্টরকে আমরা বলছি একক ভেক্টর। অর্থাৎ এই যে সরলরেখাটা এঁকেছি, যে কোনো সরলরেখা, সেই সরলরেখাটার দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ফুট হয়, অর্থাৎ একক হয়, একক মানে 1, অর্থাৎ কোনো ভেক্টরের মান যদি 1 হয়, তখন সেই ভেক্টরটাকে আমরা বলছি একক ভেক্টর। এইভাবে তোমাদের এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। এরপরে আসছে দুটি ভেক্টরের যোগ, অর্থাৎ আমি দুটো ভেক্টরে কীভাবে যোগ করব। দুটো স্কেলারকে যোগ করা খুবই সহজ, যেমন 3 যুক্ত 5 সমান 8 বা 7 যুক্ত 3 সমান 10। কিন্তু দুটো ভেক্টরকে যোগ করতে হলে, ভেক্টরের যেহেতু মানও আছে তার সঙ্গে সঙ্গে অভিমুখও আছে, তাই দুটো ভেক্টরকে যোগ করতে হলে তার মানগুলোও যেমন যোগ করতে হবে, সঙ্গে সঙ্গে তার অভিমুখগুলোও যোগ করতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তুমি একটা টেবিলের উপর একটা বই রেখেছো, এটা নিজেরা করেও দেখতে পারো। এই বইটাকে যদি তুমি এই বরাবর বল দিয়ে ঠেলো এদিকে, তাহলে বইটা এদিকে যাবে। আবার বইটাকে যদি তুমি এই বরাবর বল দিয়ে ঠেলো, এটা বই, তাহলে বইটা এদিকে যাবে। কিন্তু বইটাকে যদি তুমি দু হাতে দুটো বল দিয়ে একই সঙ্গে ঠেলো, একই সঙ্গে এই বলটাও প্রয়োগ করছো, এই বলটাও প্রয়োগ করছো, তাহলে দেখবে বইটা এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, বইটা যাচ্ছে এই দিক বরাবর। অর্থাৎ এই দুটো বল ভেক্টর রাশি, এই দুটো বল যোগ করলে বলের সেই যোগফলটার অভিমুখ কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে, এদিকেও হচ্ছে না, এদিকেও হচ্ছে না। তাহলে ভেক্টর আমি যখন যোগ করব, তাহলে আমাকে মানের সঙ্গে সঙ্গে তার অভিমুখগুলোও যোগ করতে হবে। তাহলে এই ভেক্টর যোগ করব কীভাবে? ভেক্টর যোগের দুটো সূত্র আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা সামান্তরিক সূত্র। দুটো সূত্রই আলোচনা করব। প্রথমে আসছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি? যদি দুটো ভেক্টরকে একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই ত্রিভুজের তৃতীয় বাহুর বিপরীত ক্রমটা হবে গিয়ে ওই দুটি ভেক্টরের যোগফলকে বা লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ কীভাবে? ছবি আঁকলে একটা বুঝতে পারবে। ধরো একটা আমি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার নাম এ বি সি। এই ত্রিভুজের পরপর ক্রমান্বয়ে পরপর গৃহীত দুটো বাহু, যে কোনো দুটো বাহু পরপর, আমি ধরলাম বি থেকে সি একটা বাহু একটা ভেক্টরকে প্রকাশ করছে, এবং একই ক্রম বলতে বি থেকে সি কোন ক্রমে যাচ্ছে? এই যে তীর চিহ্ন দিলাম, বি থেকে সি এর দিকে যাচ্ছে, মানে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। দেখো, তাহলে সেই একই ক্রম, অর্থাৎ সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা তীর চিহ্ন আঁকি, তাহলে সি থেকে এর দিকে হবে, তাহলে তীর চিহ্নটা এই দিকে হলো। এটা যদি একটা ভেক্টর হয়, অর্থাৎ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে একটা ত্রিভুজের পরপর দুটি বাহু যদি ক্রমান্বয়ে গৃহীত, পরপর দুটি বাহু, ক্রমান্বয়ে মানে কি একই ক্রমে, অর্থাৎ এইটা যে ক্রমে আছে এটাও ঠিক সে একই ক্রমে আছে, তীর চিহ্ন এদিকে দিলে কিন্তু হবে না। অর্থাৎ একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কোনটা হবে? ওই ত্রিভুজে যে তৃতীয় বাহুটা পড়ে থাকলো তার বিপরীত ক্রম। বিপরীত ক্রম বলতে একই ক্রম হলে কোন দিকে হতো? এ থেকে সি, সি থেকে এ, এ থেকে বি, এদিকে হলে একই ক্রম হতো, তার বিপরীত ক্রম মানে এই দিকে।
অর্থাৎ বি থেকে এ দুটো তীর চিহ্ন দিলাম। তাহলে এখানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করে আমি এই ভেক্টরটা পেলাম। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর লিখি, এই ভেক্টরটাকে যদি আমি বি ভেক্টর লিখি, আর এটাকে যদি সি ভেক্টর লিখি, তাহলে এই ছবি অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হবে সি ভেক্টর। আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, ধরো এইটা, এটার নাম দিলাম এ বি সি, তীর চিহ্ন দিচ্ছি। এটার নাম দিলাম আমি এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর, এটার নাম দিলাম সি ভেক্টর। এই ছবিটা থেকে তোমরা বলো কোন দুটো ভেক্টরের যোগফল কোনটা, অর্থাৎ এ আর বি যোগ করলে সি পাবো, না এ আর সি যোগ করলে বি পাবো, না সি আর বি যোগ করলে এ পাবো। তাহলে আমাকে ত্রিভুজ সূত্র কাজে লাগাতে হবে। এখানে দেখো ত্রিভুজ সূত্র কী বলছে, একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত পরপর দুটি বাহুর লব্ধি হবে তার বিপরীত ক্রমের তৃতীয় বাহুটা। তাহলে এখানে একই ক্রমে কোন দুটো আছে পরপর আমাকে দেখতে হবে। দেখো এখানে এ থেকে সি তীর চিহ্ন আছে ঘড়ির কাঁটার দিকে, সি থেকে বি এই দিকে তীর চিহ্ন আছে, তাহলে এটাও আছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে সি আর বি যদি আমি যোগ করি তাহলে আমি পাবো, দেখো এ আর বি এটা আছে এই দিকে, অর্থাৎ এটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু এটা ঘুরছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই তৃতীয় বাহুটা অর্থাৎ এ ভেক্টরটাই প্রকাশ করবে এই দুটো বাহুর সমষ্টি, অর্থাৎ সি আর বি এর সমষ্টি হবে এ ভেক্টরটা, অর্থাৎ সমষ্টি বা লব্ধি হবে এ ভেক্টরটা। এইভাবে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুটো ভেক্টরের লব্ধি বার করতে পারি। এবার আরেকটা আমি ছবি আঁকছি, ত্রিভুজ এ বি সি, এটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর, এটার নাম দিলাম সি ভেক্টর। এই ছবিটার ক্ষেত্রে কী হবে, এখানে দেখো এ থেকে বি যে ভেক্টরটা সেটা আছে ঘড়ির কাঁটার দিকে, বি থেকে সি সেটাও ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, সি থেকে এ এটাও কিন্তু ঘুরছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে আমি যদি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টরকে লিখতে পারবো না, তার কারণ ত্রিভুজ সূত্রে বলা আছে বিপরীত ক্রমটা হবে কি তাদের লব্ধিকে প্রকাশ করবে, কিন্তু বিপরীত ক্রম হলে এদিকে হওয়া উচিত ছিল তীর চিহ্ন, অর্থাৎ সেটা কিন্তু তীর চিহ্ন আছে এদিকে। তাহলে এর বিপরীত দিকে তীর চিহ্ন যদি ঘোরাতে চাই তাহলে সেটাকে আমাকে লিখতে হবে মাইনাস সি ভেক্টর। এই ছবি অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, যেহেতু তীর চিহ্ন এদিকে নেই বিপরীত একই ক্রমে আছে, তাহলে এটা হবে মাইনাস সি ভেক্টর। বা এই ছবি অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, এই ছবি অনুসারে কিন্তু। তাহলে এভাবে ত্রিভুজ সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এরপরে আমরা ত্রিভুজ সূত্রটাকে একটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখব কি আসছে। তাহলে দেখো আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি ও এ বি, এই ত্রিভুজের ও এ একটা ভেক্টরকে প্রকাশ করছে এ ভেক্টর, এ বি একটা ভেক্টরকে প্রকাশ করছে বি ভেক্টর। দেখো এই দুটো একই ক্রমে আছে। তাহলে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহু থার্ড যে বাহুটা পড়ে থাকলো তার বিপরীত ক্রম, দেখো এই যে ডবল তীর চিহ্ন দিয়েছি সেটা এই দুটোর লব্ধিকে প্রকাশ করবে। ডবল দিয়েছি বোঝার সুবিধার জন্য, যেটা লব্ধিটা সেটা ডবল তীর চিহ্ন দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে কোন ভেক্টরটা প্রকাশ করবে, এই সি ভেক্টরের প্রকাশ করবে। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। এবার এই এ বি আর সি এর মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করব। এখানে যে দুটো ভেক্টর আমি নিয়েছি সেটা হচ্ছে ও এ ভেক্টর, তাহলে ও এ ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। আরেকটা ভেক্টর আমি নিয়েছি এ বি ভেক্টর, এ বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। আরেকটা নিয়েছি আমি ও বি ভেক্টর, ও বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। এবার আমি এ বি সি এর মানগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করব। এটা করতে হলে প্রথমে আমাকে যে দুটো ভেক্টর আমি প্রথমে নিয়েছি অর্থাৎ ও এ ভেক্টর আর এ বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত সেইটা আমাকে আগে দেখতে হবে। তাহলে প্রথমে জানতে হবে আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোনটাকে বলবো, অর্থাৎ এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটাকে বলবো, এটাকে বলবো না এটাকে বলবো, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন জিনিসটা আগে আমাদের জানতে হবে। আগে আমরা সেটা জানি, তারপরে ত্রিভুজ সূত্রে ফিরে আসছি। এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর নিয়েছি, তাদের মধ্যবর্তী কোণ হবে কিন্তু এই কোণটা আলফা, এই কোণটা হবে তাদের মধ্যবর্তী কোণ, কারণ এই দুটো ভেক্টর শুরু হচ্ছে একই জায়গা থেকে। কিন্তু যদি আমি এই দুটো ভেক্টর নিই, এটাকে আমি ধরলাম এ ভেক্টর, এটাকে আমি ধরলাম বি ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা আমি ধরলাম বি ভেক্টর।
এই দুটো ভেক্টরকে নিই, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে কিন্তু কোনটা, দুটো ভেক্টরকে শুরুটা আমাকে আগে একই জায়গায় আনতে হবে। তাহলে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা একই জায়গায় শুরু করতে হলে আমাকে হয় বি ভেক্টরটা এখানে নিয়ে যেতে হবে, নয় এ ভেক্টরটা এখানে নিয়ে আসতে হবে। আমি যদি এ ভেক্টরটাকে এখানে নিয়ে যাই, তাহলে এই ভেক্টরটার ঠিক সমান দৈর্ঘ্য করে আমি এদিকে আঁকছি, এবং অভিমুখটা এইটার অভিমুখ এদিকে আছে, তাহলে এটার অভিমুখ একই দিকে রাখলাম। তাহলে এটাও যদি এ ভেক্টর হয়, যেহেতু এখান থেকে এই দৈর্ঘ্যটা সমান নিয়েছি, তাহলে এটাও এ ভেক্টর হবে। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হবে কিন্তু এই আলফা, এটা হবে গিয়ে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করাটা একটু ভালো করে বুঝতে হবে, যে দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা শুরুর বিন্দুটা একই করতে হবে প্রথমে, তারপরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। যেমন এই ছবিটায় এ ভেক্টর বি ভেক্টর দুটো স্টার্টিং পয়েন্ট, দুটো তীরচিহ্ন এদিকে, তাহলে শুরু হয়েছে এখান থেকে, তাহলে দুটো স্টার্টিং পয়েন্ট একই, তাই তাদের মধ্যবর্তী কোণ সহজেই বেরিয়ে গেল এটা। কিন্তু এই ছবিটায় দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট আলাদা আলাদা। স্টার্টিং পয়েন্ট যদি আলাদা হয়, এ শুরু হচ্ছে এখানে, বি শুরু হচ্ছে এখানে, স্টার্টিং পয়েন্ট যদি আলাদা হয়, তাহলে আমাকে প্রথমে দুটো ভেক্টর স্টার্টিং পয়েন্ট একই জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার ত্রিভুজ সূত্রে ফিরে এলাম। দেখো এখানে যে দুটো ভেক্টর নিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর, তার স্টার্টিং পয়েন্ট আলাদা আলাদা। এ ভেক্টর শুরু হচ্ছে এখানে, বি ভেক্টর শুরু হচ্ছে এখানে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ আমি বার করবো কীভাবে, এইখানে আমি একটু বাড়ালাম, এই যে কোণটা এটাই হবে আলফা, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি বার করতে চাইছি কিসের কিসের সম্পর্ক, এ বি আর সি এর মধ্যে সম্পর্ক। এটা করার জন্য আমাকে কী করতে হবে, বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানলাম বিসি। বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর লম্ব টানলাম বিসি, লম্ব মানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে দেখো ত্রিভুজ ও বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। তাহলে ও বি হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ ও বি সি থেকে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব মানে বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি মানে ওসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে ও বি স্কোয়ার। এটা আমি লিখতে পারি। और বিসির স্কোয়ার প্লাস ও সিটাকে আমি ভেঙে লিখতে পারি ও এ প্লাস এসি, তাহলে এটা হচ্ছে ও এ প্লাস এসি তার হোল স্কোয়ার সমান ও বি স্কোয়ার। और এটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে আমি ভাঙবো, বিসি স্কোয়ার প্লাস ও এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এসি প্লাস এসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার। और ও বি, এটা প্রথমে বাম দিকে লিখছি, আর ও বির স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ও এর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এগুলো পাশাপাশি লিখছি, বিসি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এসি। তোমরাও খাতায় লিখো নাও, ভিডিওটা পজ করে করে, তাহলে বুঝতে সুবিধা হবে ছবি এঁকে। और দেখো এবারে ও বির স্কোয়ার, ও বি, ও থেকে বি পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত, এখানে মাথায় কোনো কিন্তু তীর চিহ্ন নেই, ভালো করে খেয়াল করে দেখো, এগুলো শুধু দৈর্ঘ্য বোঝাচ্ছে, মানটা বোঝাচ্ছে, অভিমুখ নয়। কিন্তু এখানে আমার তীর চিহ্ন আছে, তাহলে এখানে শুধু দৈর্ঘ্য বোঝাচ্ছে। ওভির দৈর্ঘ্য কোনটা, ওভির দৈর্ঘ্য হচ্ছে সি, সি মাথায় তীর চিহ্ন হবে না, শুধু সি স্কোয়ার, এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, সমান বিসি স্কোয়ার প্লাস, এখানে দেখো এই ছবিটায় এটাও একটা সমকোণী ত্রিভুজের ছোটোটা, এতক্ষণ আমরা এই বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে লিখছিলাম, এবারে ভালো করে খেয়াল করে দেখো এই ছোটোটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ছোটোটারও বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার। তার মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি এবি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের জায়গায় লিখলাম এবি স্কোয়ার প্লাস বাকিরা যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম সমান। और এবার মান বসাবো, সি স্কোয়ার মান আগেই বসিয়ে দিচ্ছি, এ বি স্কোয়ার, এ বি মানে দেখো এ থেকে বি মানে বি ভেক্টর, এটা প্রথমে নিয়েছি। তাহলে এ বি মানে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান মানে শুধু স্মল বি তার স্কোয়ার প্লাস ও এর স্কোয়ার, ও এ মানে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ, ও এ মানে কত এক্ষুনি বসালাম এ ইন্টু এসি, এসি মানে এইটা
এই মানটা দেখো আমার এখনও পর্যন্ত জানা নেই, এসি এ থেকে সি, এই মানটা আমার এখনও জানা নেই। এটা জানতে হলে আমাকে কী করতে হবে, এই ছোট সমকোণী ত্রিভুজটার এই কোণটার কোসাইন আমি নেব। তাহলে আমি যদি নিয়ে সাইডে আমি লিখছি চিত্র অনুসারে কস আলফা, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এই ছবিটা ফিরে আসছি, কস আলফা সমান ভূমি, ভূমি মানে এসি আর অতিভুজ মানে এবি, তাহলে কস আলফা সমান হচ্ছে এসি বাই এবি। আমার উদ্দেশ্য এই এসির মান বার করা, তাহলে এসি সমান হবে অর এসি সমান এবি কস আলফা, এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এসির জায়গায় বসাবো কত, এবি কস আলফা, এবির মান কত, এবি, এবি বলতে বি, দেখো বি ভেক্টর, তাহলে এবির জায়গায় আমি এখানে লিখতে পারি বি কস আলফা। তাহলে এসির জায়গায় লিখবো এসি সমান কত বেরোলো বি কস আলফা, তাহলে এখানে লিখলাম বি কস আলফা। তাহলে আমার এটা একটা সূত্র দাঁড়ালো, সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে ত্রিভুজ সূত্রের যে এ বি সি তিনটে আছে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কিন্তু এটা, সি সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে আমি এখানে কী করছিলাম, এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করছিলাম, যোগ করে কী পেয়েছি সি ভেক্টর, কিন্তু এই এ ভেক্টর বি ভেক্টর যোগ করে আমি সি ভেক্টর পেয়েছি, কিন্তু সেই সি এর মান, এর মান আর বি এর মান এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে সিটা আমি পেয়ে গেলাম, লব্ধির মানটা পেয়ে গেলাম, কিন্তু আমি প্রথমেই বলেছি ভেক্টরের হচ্ছে কি মানও আছে, তার সঙ্গে সঙ্গে কী আছে, অভিমুখ। তাহলে ভেক্টরের যে যোগফল আমি পাবো সেখানে শুধু মানটা লেখাই যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে অভিমুখটাও আমাকে দেখাতে হবে, অভিমুখটা। তাহলে এখানে সি যে ভেক্টরটা পেয়েছি তার আমি মানটা অর্থাৎ দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম এ বির আকারে, অর্থাৎ এ বি যদি আমাকে বলে দেয় ভেক্টর দুটোর মান, আমি সির মানটা পেয়ে গেলাম। কিন্তু ভেক্টর দুটোর মানের সঙ্গে সঙ্গে অভিমুখও বলেছে, তাহলে আমাকে সি এর অভিমুখটাও নির্ণয় করতে হবে। অভিমুখ মানে আমি ধরে নিলাম সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে, সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে, থিটা, এটা আমাকে ধরে নিতে হবে। এবারে যদি থিটার মান বার করতে পারি তাহলে আমি সি ভেক্টরের অভিমুখটা পেয়ে যাব। তাহলে আমি এখানে ধরছি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এই ছবিটায় দেখো ট্যান থিটা সমান লম্ব, লম্ব মানে বিসি বাই ভূমি মানে ওসি, তাহলে ট্যান থিটা সমান বিসি বাই ওসি সমান বিসির মান আমার জানা নেই, দেখো ছবিতে দেখো বিসির মান আমার জানা নেই, কিন্তু ওসির মান আমি লিখতে পারি, ওসিটাকে ও এ প্লাস এসি, তাহলে এখানে লিখছি সেটা বিসিটা বিসি রাখছি আর ওসিটা লিখছি ও এ প্লাস এসি সমান, এবারে মান বসাবো। ছবিতে দেখো বিসির মান আমার জানা নেই, বিসির মান বার করতে হলে আমাকে কী করতে হবে, এই ছোট্ট সমকোণী ত্রিভুজটার এই কোণটার সাইন নেব, সাইন। তাহলে আমি এখানে সাইডে করছি, তোমরা খাতায় নিচে করবে, ছবির পাশে আমি করে দিচ্ছি। সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বিসি বাই অতিভুজ মানে এ বি, তাহলে বিসি সমান হচ্ছে কত, অর বিসি সমান এ বি সাইন আলফা। তাহলে বিসির জায়গায় আমরা লিখব কত, বিসির জায়গায় আমরা লিখব এ বি সাইন আলফা বাই ও এর মান আমি জানি এ প্লাস এসি, এসির মান একটু আগে বার করেছি, দেখো এসির মান কত বেরিয়েছে বি কস আলফা, তাহলে এসির মান আমি লিখব বি কস আলফা। তাহলে অর ট্যান থিটা সমান আসছে, ট্যান থিটা সমান আসছে এ বির মান কত, এ বির মান দেখো ছবিতে বি, তাহলে ট্যান থিটার জায়গায় লিখবো আমি এ বির জায়গায় লিখবো বি, ছোটো বি হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, তাহলে থিটার মান আমি পেয়ে গেলাম। তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর যোগ করে আমি পেয়েছিলাম সি ভেক্টর, সেই সি ভেক্টরটার মান সিটা আমি পেয়ে গেছি, আর অভিমুখ অর্থাৎ সে
এ ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে, থিটার মানটাও আমরা পেয়ে গেলাম। ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে। কীভাবে প্রমাণ হলো মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে যেটা মনে রাখতে হবে ছবিটার সঙ্গে মিলিয়ে সূত্রটা মনে রাখতে হবে। থিটাটা কিন্তু বারবার মনে রাখতে হবে, এখানে যে থিটাটা ধরা হয়েছে সূত্র লেখার জন্য, সেই থিটাটা হচ্ছে সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা, সি ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কিন্তু থিটা নয়। অর্থাৎ তোমাদের এই সূত্রটা কীভাবে প্রমাণ হলো সেটা মনে রাখতে হবে, সির মানটা মনে রাখতে হবে, ট্যান থিটার মান মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে ছবিটা যেন সবসময় চোখে ভাসতে থাকে। তাহলে তোমাদের সূত্রটা মনে থাকলে সূত্রটা তোমরা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবে। এরপরে আসছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভাষাটা ভালো করে মনে রাখবে। প্রথমে আমি একটা সামান্তরিক আঁকছি। এর নাম দিচ্ছি ও এ বি সি। এটা একটা সামান্তরিক আমি আঁকলাম। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলছে, কোনো একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে পাশাপাশি বাহু, আমি দুটো সন্নিহিত বাহু নিলাম, একটা ও এর পাশে আছে ওসি বাহু, ও এর পাশে হয় ওসি নিতে পারি বা এটা নিতে পারি, ও এর পাশে কিন্তু এটা নেই, তাহলে সন্নিহিত বলতে তাহলে এটার সঙ্গে আমি এটা নিচ্ছি বা এটার সঙ্গে এটাও নিতে পারি, আমি এটার সঙ্গে এটা নিচ্ছি। তাহলে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে আমি ধরলাম ও এ একটা ভেক্টরকে প্রকাশ করলো এ ভেক্টর, আর ও সি একটা ভেক্টরকে প্রকাশ করলো বি ভেক্টর। তাহলে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তবে ওই সামান্তরিকের ওই দুটি সন্নিহিত বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, এই কর্ণটা নয় কিন্তু ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, ওই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করে। তাহলে এটা হবে সি ভেক্টর। তাহলে সামান্তরিক সূত্রটা বুঝতে পেরেছ। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, তবে ওই সামান্তরিকের ওই দুটি সন্নিহিত বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি ওই দুটি ভেক্টরের সমষ্টির মান ও অভিমুখ প্রকাশ করে। অর্থাৎ এই চিত্র অনুসারে আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। এবার আমার ত্রিভুজ সূত্রের মধ্যে একই উদ্দেশ্য, সির সঙ্গে এ ও বি এর সম্পর্ক নির্ণয় এবং সি এর অভিমুখ নির্ণয়। তাহলে সির সঙ্গে এ ও বি এর অভিমুখ নির্ণয় করতে হলে কী করতে হবে, প্রথমে আমাকে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা লিখতে হবে। এখানে দেখো মধ্যবর্তী কোণ এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, দুটো ভেক্টর স্টার্টিং পয়েন্ট বা শুরু একই জায়গায়, তাই তাদের মধ্যবর্তী কোণ খুব সহজেই আমি বলে দিতে পারি পুরোটা এটা হচ্ছে আলফা। তাহলে আমার উদ্দেশ্য কি, এই এ বি আর সির মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তোমরা এটা বাড়িতে করবে, ত্রিভুজ সূত্রের মতো একই হবে। কীভাবে করবে, বি থেকে ও এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবারে এই ত্রিভুজটা নেবে, এটার নাম দিলাম ই, তাহলে এই ত্রিভুজটা নেবে ও বি ই, এই ত্রিভুজটা নেবে। আচ্ছা, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা হবে আলফা অনুরূপ কোণ। ছবিটা একটু বড় করে আঁকছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এইটা হচ্ছে তাদের লব্ধি প্রকাশ করবে। এখন এই কোণটা আলফা মানে এই কোণটাও অনুরূপ কোণ আলফা, যেহেতু এটা সমান্তরাল, এটা ছেদক, এই কোণটা অনুরূপ কোণ আলফা হবে। আর আমাকে বার করতে হবে এ বি আর সি এর মধ্যে সম্পর্ক। এবার এখানে একটা জিনিস ভালো করে দেখো, এইটা যেহেতু বি ভেক্টর, সামান্তরিক মানে তার বিপরীত বাহুটা হবে দৈর্ঘ্য সমান হবে। তাহলে এইখানে যদি আমি একটা তীর চিহ্ন দিই, তাহলে এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য সমান, তাহলে এটাও হবে বি ভেক্টর। অভিমুখটাও দেখা একই আছে, এই তীর চিহ্ন এদিকে, এই তীর চিহ্ন এদিকে, তাহলে এটা বি ভেক্টর হলে এটা সমান ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এবারে আমি এই এ বি আর সির মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করবো। তোমরা বাড়িতে এটা করবে, ত্রিভুজ সূত্র প্র্যাকটিস করলে এটাও করতে পারবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, বি থেকে লম্বটা না হচ্ছে এর উপরে, এটা অতিভুজ, এটা পুরোটা ভূমি, এটা লম্ব, এই ভূমিটাকে আবার ভেঙে লিখবে এটা প্লাস এটা দিয়ে হোল স্কোয়ার করে সূত্রে ভাঙবে, দিয়ে এটা মান বসাবে, এটা পেয়ে যাবে এ বি সির মধ্যে সম্পর্ক।
মানগুলো বসাবে, এই যে এর জায়গায় সি বসাবে, এটার জায়গায় এ বসাবে, এটার জায়গায় বি বসাবে। শুধু এইখানে দেখবে মান বসাতে অসুবিধা হচ্ছে। এই মান বসানোর জন্য কী করতে হবে, এই ছোটো সমকোণী ত্রিভুজটা নিতে হবে। সেখান থেকে তোমাদের নিতে হবে এটা কোসাইন, কোয়াস মানে ভূমি বাই অতিভুজ, এটা বাই অতিভুজ মানে এটা, এটা জানো, তাহলে এটা পেয়ে যাবে, যে সেটা বসাবে। এভাবে বসিয়ে পাবে সে একইভাবে সি সমান √r এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা বাড়িতে তোমরা প্রমাণটা করবে। আর কি করতে হবে, শুধু মান বার করলে হবে না, সি এর মান বার করে লব্ধির মান বার করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাকে অভিমুখ বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি সির অভিমুখটা হচ্ছে এর সঙ্গে থিটা কোণ করে আছে, এর সঙ্গে, এটা গুরুত্ব দেবে, এর সঙ্গে, নট বির সঙ্গে। তাহলে থিটা কোণ করে আছে, এই থিটার মান আমাকে বার করতে হবে। একইভাবে ত্রিভুজ সূত্রে যেমন করেছিল, ট্যান থিটা সমান বার করবো, ট্যান থিটা সমান বেরোবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই প্রমাণটাও তোমরা করবে, আর এই প্রমাণটাও করবে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে। এটা করতে হলে কী করতে হবে, এই সমকোণী ত্রিভুজটা পুরোটা, এটা ও বিই, তার এই কোণটার ট্যানজেন্ট নেবে, মানে লম্ব বিই বাই ভূমি ওই, ওইটাকে ভেঙে লিখবে ও এ প্লাস এই। এবার আমার দেখো ও এর মানটা আমি জানি, কিন্তু এই বির মানটাও জানি না, এটাও জানি না। এটা জানতে হলে আমি কী করতে হবে, এই ছোট্ট ত্রিভুজটার একবার সাইন নেব এই অ্যাঙ্গেলটার, একবার কোসাইন নেবো, তাহলে দেখো এটাও পেয়ে যাবে, এটাও পেয়ে যাবে, মান বসাবে, এটা চলে আসবে। এইভাবে প্রমাণটা তোমরা বাড়িতে করবে। তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর যদি দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোনো আলফা যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে তোমরা ওই এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধি সি ভেক্টর, তার মানটাও পেয়ে যাবে, সি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবং ওই সিটার অভিমুখ, অর্থাৎ সিটা এ ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে সেটাও পেয়ে যাবে। যদি থিটা কোণ করে থাকে, তাহলে সূত্রটা হচ্ছে ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো সূত্র তোমরা প্রমাণ করেছো ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র থেকে। এবারে ভেক্টর যোগের যে কয়েকটি বিশেষ ক্ষেত্র, সেগুলো আলোচনা করছি। প্রথম ক্ষেত্র হচ্ছে, বিশেষ ক্ষেত্র হচ্ছে, মূল ভেক্টর দুটি সমমুখী। সমমুখী মানে কি, একই দিকে ক্রিয়া করছে। ছবি যদি আঁকি, এটা এটা একটা ভেক্টর এ ভেক্টর, আর এরই উপরে আর একটা ভেক্টর বি ভেক্টর। অর্থাৎ একটা বইকে তুমি একই দিকে দু হাত দিয়ে দুটো বল প্রয়োগ করছো, তাহলে এই সমমুখী দুটো বল, সেক্ষেত্রে আলফার মান কত হবে, 0 ডিগ্রি। যে দুটো বল প্রয়োগ করছে, বল লব্ধি, অর্থাৎ একটা বল এ ভেক্টর আর একটা বল বি ভেক্টর, একই দিকে ক্রিয়া করছে, সমমুখী, তাহলে সেক্ষেত্রে এ আর বির মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি, অর্থাৎ আলফা সমান 0 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি সিটা কত হয়ে যাবে, সিটা হয়ে যাবে √, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি, কস 0 মান কত হয় 1, তাহলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান √a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি। তাহলে মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয় বা একমুখী হয়, সেক্ষেত্রে তাদের লব্ধি সিটা হয় ওই দুটো ভেক্টর যোগ, স্কেলার যোগ যেমন হয় ঠিক সেইভাবে যোগ হয়ে যাবে। এবারে মূল ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয়, বিপরীতমুখী, তাহলে আলফার মান হয়ে যাবে 180 ডিগ্রি। অর্থাৎ একটা বইকে একজন এদিক থেকে ঠেলছে, বা একটা টেবিলকে একজন এদিক থেকে ঠেলছে আর একজন এদিক থেকে ঠেলছে, অর্থাৎ দুটো বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি বল সি হয়ে যাবে, বা লব্ধি ভেক্টর সিটা হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত, -1, তাহলে এটা হয়ে যাবে √a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি। এবারে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী। মূল ভেক্টর মানে কোনটা, এ আর বি, এই দুটো ভেক্টর বলছে সমান, মানে এ সমান বি। এবং বিপরীতমুখী, বিপরীতমুখী মানে আলফার মান কত হবে, একটু আগেই বললাম, বিপরীতমুখী মানে আলফার মান 180 ডিগ্রি, সমমুখী মানে আলফার মান 0 ডিগ্রি। এক্ষেত্রে লব্ধি সিটা কত হবে, √a স্কোয়ার প্লাস বি, এটা তো সূত্র, জেনারেল সূত্র, 2ab কস আলফা। এখানে যদি বসাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি সমান এ, মানে বি স্কোয়ারের জায়গায় লিখলাম এ স্কোয়ার প্লাস 2a, বির জায়গায় লিখলাম এ কস 180 ডিগ্রি। এটা বসালে হবে, দেখবে করে দেখো 0 আসছে। অর্থাৎ মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধিটা হয়ে যায়, মান হয়ে যায় 0। সহজেই তোমরা একটা জিনিসটা ফিল করতে পারছো, একটা টেবিলকে যদি এদিক থেকে আর এদিক থেকে দুজনের সমান বল দিয়ে ঠেলি বিপরীত মুখে, তাহলে টেবিলটাকে কোনো দিকে কি সরবে, সরবে না, অর্থাৎ টেবিলটার উপর ক্রিয়াশীল লব্ধি বল হবে 0। তাই
সমান ও বিপরীতমুখী বল যদি কোনো বস্তুর উপরে প্রয়োগ করি, বা দুটো ভেক্টর যদি সমান ও বিপরীতমুখী হয়, শুধু বল বলে কথা নয়, যে কোনো ভেক্টর সমান ও বিপরীতমুখী হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি ভেক্টরটার মান, অর্থাৎ এই দুটো ভেক্টরের সমষ্টি হয়ে যাবে কত? 0। এরপর হচ্ছে মূল ভেক্টর দুটি সমকোণে আনত, অর্থাৎ এটা একটা ভেক্টর এ ভেক্টর, আর একটা ভেক্টর এটা বি ভেক্টর, সমকোণে আনত, তাহলে আলফার মান কত হবে? এ আর বির মধ্যবর্তী কোণ আলফার মান কত হবে? 90 ডিগ্রি। স্টার্টিং পয়েন্ট একই জায়গায়, কোনো অসুবিধা নেই, এই কোণটাই হবে আলফা। তাহলে সেক্ষেত্রে সি সমান কত হয়ে যাবে? √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। cos 90 মান কত? 0। তাহলে এটা হয়ে যাবে সি সমান √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে ট্যান থিটার মান কত হবে? অর্থাৎ এটা যদি সি হয়, এই সিটা এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে ভি সাইন আলফা। সাইন আলফা, আলফার মান কত লিখেছি? 90 ডিগ্রি। তাহলে ভি সাইন 90 ডিগ্রি বাই এ প্লাস বি কস 90 ডিগ্রি। সূত্র বসালাম, ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে সাইন 90 মান 1 প্লাস বি ইন্টু কস 90 মান 0। 0কে যা কিছু দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে এটা হচ্ছে বি বাই এ। তাহলে ট্যান থিটা সমান হলো বি বাই এ। তাহলে এগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্র সমূহ। এই জিনিসগুলো তোমরা এতদূর পড়বে বইতে, খাতায়ও লিখে নেবে, ভিডিও পজ করে করে লিখে নিয়ে ভালো করে বুঝে তোমরা এই থিওরিগুলো রেডি করবে। এরপর এই চ্যাপ্টারে আরও অনেক থিওরি আছে, সেগুলো হবে, আর তার সঙ্গে সঙ্গে এই থিওরিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন প্রবলেম, সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে।